আসসালামু আলাইকুম এভরিওয়ান। GXWorks 3 সিরিজে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আসলে GXWorks 3 তে আপনি এক্সট্রা মডিউল কিভাবে অ্যাড করবেন। লাইক এক্সাম্পল, আমরা যখন পিএলসি তে যে সীমাবদ্ধতা থাকে, লাইক একটা পিএলসি তে আমার ইনপুট আউটপুট যতটা, এর বাইরেও যখন ডিজিটাল ইনপুট আউটপুট অথবা অ্যানালগ ইনপুট আউটপুট অথবা টেম্পারেচার অথবা লোড সেল অথবা মানে আরটিডির যে এক্সপানশন মডিউল গুলা, এই এক্সট্রা মডিউল গুলো আমি কিভাবে চেক্সওয়ার্কস 3 তে মাধ্যমে কানেক্ট করব। সো এই জন্য আপনাকে চলে যেতে হবে মডিউল কনফিগারেশনে। এই মডিউল কনফিগারেশন অলরেডি আমার এই সিপিইউটা আমি নিয়ে কাজ করতেছি, এই সিপিইউতে আমি অ্যাড করব। সো ফার্স্টে ধরেন যে আমার যখন আমি মডিউল কনফিগারেশনে যাব তখন আমার এখানের এলিমেন্ট সেকশনটাতে FX5 সিরিজের কমিউনিকেশন অ্যাডাপ্টার চলে আসবে, মানে যা যা কম্পোনেন্টস গুলো আছে এগুলো চলে আসবে, ঠিক আছে। সো আমি যদি দেখি এখানে ফার্স্টে কমিউনিকেশন অ্যাডাপ্টার আছে। কমিউনিকেশন অ্যাডাপ্টার গুলো বেসিক্যালি ইউজ করা হয় এই সিপিইউ লেফট সাইডে। ওকে, লেফট সাইডে মিন্স হচ্ছে লাইক এখানে দেখেন আমার কমিউনিকেশন কি কি আছে। একটা হচ্ছে RS232 কমিউনিকেশন অ্যাডাপ্টার, আর একটা হচ্ছে RS485 কমিউনিকেশন। তো আমি যদি অ্যাডাপ্টারটা নিই, দেখেন এই পাশে কিন্তু সে নিতে চাচ্ছে না, নিতে চাচ্ছে কোন দিকে, এই লেফট সাইডে। ওকে, এবং আমি যদি RS485 নেই, সেম অ্যাজ ইউজুয়াল লেফট সাইডে। তাহলে আমার সিপিইউ লেফট সাইডে হচ্ছে কমিউনিকেশন, রাইট সাইডে হচ্ছে কি আমার আইও বা এক্সপানশন মডিউল। সো আমি যদি দেখি অ্যানালগ ডিজিটাল ইনপুট একটা আইও লাগাবো, কার্ড লাগাবো, তাহলে দেখেন আমি লেফট সাইডে লাগাতে পারতেছি না, কোথায়, রাইট সাইডে আমাকে পিক করতে হচ্ছে। সেম আমি অ্যানালগ ডিজিটাল আউটপুটও লাগাই একটা, দেন আমি অ্যানালগ এই আউটপুট একটা কানেক্ট করি, দেন আমি টেম্পারেচার কন্ট্রোলার একটা লাগাই। এভাবে করে আপনি যত যা যা নিচ্ছেন মডেল অনুযায়ী, আসলে মাল্টিপল ইনপুট এই মডেল অনুযায়ী সিরিজ অনুযায়ী আপনাকে কানেক্ট করে নিতে হবে। আপনি যেটা বাইক মানে কিনতেছেন বা যেটা আপনার প্রয়োজন সেটা কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার পরে দেখেন এখানে কোনো প্রকার সিস্টেমে কিন্তু আমার মডিউল ইনফরমেশনে কোনো মডিউল নিচ্ছি আমি, এটা নাই। সো আপনি মডিউল সব নেওয়ার পরে বা যে মডিউলটা নেন এটা নেওয়ার পরে এটার উপর লেফট আপনার মাউসের লেফট ক্লিক করবেন, লাইক ইয়েস দিবেন ডাবল ক্লিক করে, দেন এখানে দেখেন সবগুলো অ্যাডাপ্টার চলে আসছে। ওকে, ওকে, দেখেন। সো আমি যা যা মডিউল নিছি, লাইক হ্যাঁ, ইনপুট কার্ড, ইনপুট কার্ড, দেন এডি মানে অ্যানালগ টু ডিজিটাল মানে হচ্ছে অ্যানালগ আউটপুট, এটাও সেম। এগুলো হচ্ছে কমিউনিকেশন। আমার হচ্ছে ওকে, তাহলে দেখেন FX4DA, ডিএ মানে হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ, আর এডি মানে হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল। এটা যদিও আমরা অ্যানালগ ক্লাসে আরো ক্লিয়ারিফাই করব। সো আমার অ্যানালগ ইনপুটটা হচ্ছে এডি, অ্যানালগ আউটপুটটা হচ্ছে ডিএ, ঠিক আছে। সো আমি অ্যানালগ আউটপুট নিছি ডিএ। এটার চ্যানেল আছে টোটাল কয়টা, চারটা, মানে টার্মিনাল আছে চারটা, চারটা অ্যানালগ আউটপুট আমি কানেক্ট করতে পারবো। বাট আমাদের অ্যানালগ আউটপুট বা ইনপুট বেসিক্যালি দুইটা সিগনালে কাজ করে, 4 to 20 মিলি অ্যাম্পিয়ার অথবা 0 to 10 ভোল্ট অথবা -10 to +10। তা আপনার এই চ্যানেল ওয়ানে যে আউটপুটটা কানেক্ট করতেছে এটার আসলে কি ভ্যালু দিচ্ছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে হবে। 4 to 20 অথবা 0 to 20 অথবা 1 to 5 ভোল্ট, তো 0 to 5 ভোল্ট বা -10 to +10 অথবা 0 to 10। ওকে, এবং সেম চ্যানেল 2, চ্যানেল 3, চ্যানেল 4। এবং অপারেশন গুলো আপনি নর্মাল করবেন না অফসেট বাই জ্ঞান সেট করবেন, এগুলা এখানে সিলেক্ট করে দিন। জিএক্সওয়ার্কস তে বেসিক্যালি ইজি, বাট জিএক্সওয়ার্কস 2 তে কিন্তু আপনাকে এরকম এই মডেলের ডাটা শিট বা ম্যানুয়াল অনলাইন থেকে কালেক্ট করে, দেন কোন কলের মাধ্যমে আমি চ্যানেল 1 ইউজ করবো, কোন চ্যানেলের মাধ্যমে, এগুলো কিন্তু আলাদা আলাদা প্রোগ্রামে বলে দিতে হবে। বাট এটাতে কিন্তু ইজিলি করা যায় জিএক্সওয়ার্কস 3 তে, যেটা কিনা FX5 ইউতে করা হয় আর কি। আর হচ্ছে যেমন সিমেন্সেও সেম, বাট ডেল্টাতে আবার এগুলা লাগে না, মানে এই এই আমরা এই প্রসিডিউরটা অবলম্বন করতেছি, এটা আবার প্রয়োজন নেই। সো ব্র্যান্ড ভেদে কিছু কিছু ক্রাইটেরিয়া আমাদের মেনটেন করতে হয়। সো এইভাবে আমরা এক্সট্রা এক্সপানশন মডিউল গুলা কানেক্ট করি। এখন ধরেন যে আমি কোনো একটা ডিলিট করে দিতে চাই, হ্যাঁ। সো সেম ভাবে আমি মডিউল কনফিগারে গেলাম, গিয়ে আমি সিলেক্ট করে ডিলিট দিলাম, সিলেক্ট সিলেক্ট করে ডিলিট দিলাম, সিলেক্ট করে ডিলেট, 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 আমার সব ডিলিট করে দিছি। তাহলে আমি ডিলিট করার পরে এটার মধ্যে আবার মানে সিপিইউ তে মানে যেগুলা থাকবে এগুলোর উপর ডাবল ক্লিক করলে
দেখবেন যে এখান থেকে মডিউল ইনফরমেশন গুলো কেটে যাচ্ছে, মানে আমার এগুলো নাই। ক্লিয়ার? সো এইভাবে আমরা কনফিগারেশন অ্যাড বা ডিলিট করতে পারি।